ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে দেশটির শাসন ক্ষমতা পরিবর্তন তথা রেজিম চেঞ্জের লক্ষ্যে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে নিহত হন এই আক্রমণে। কিন্তু এখনও মূল লক্ষ্য অর্থাৎ রেজিম চেঞ্জের কাছাকাছি যেতে পারেনি মিত্র দুই রাষ্ট্র। যদিও ক্রমশ বিস্তৃত এ যুদ্ধের 4 দিনে জীবন হারাতে হয়েছে ইরানের প্রায় 800 নাগরিককে। আক্রমণের শিকার ইরানের পাল্টা আঘাতে মারা গেছে কমপক্ষে 10 ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের অন্তত 4 সেনা। সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে হতাহতের সংখ্যা। এর সঙ্গে প্রতিদিনই বিপুল ব্যয়ের কারণে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্রদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবারের যুদ্ধ শুরুর আগেই খামেনিকে হত্যার বিষয়টি প্রকাশ্যে আনে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের পক্ষ থেকেও এ কাজে ক্রমশ উস্কানি দেওয়া হয় মিত্র দেশটিকে। এমন বাস্তবতায় সম্ভবত আগে থেকেই রণপরিকল্পনা সাজিয়ে রেখেছিল ইরান, যার লক্ষণ দেখা যাচ্ছে খামেনি হত্যা পরবর্তী প্রতিক্রিয়ায়। সর্বোচ্চ নেতা হত্যার প্রতিবাদে তেহরান সহ বিভিন্ন শহরে দেখা গেছে জনস্রোত। সম্মিলিত এ প্রতিবাদের আগেই প্রতিশোধের অংশ হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড কোর। বিকেন্দ্রীভূত বাহিনীটির এই হামলায় সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ব্যাপক নিরাপত্তা শঙ্কার পাশাপাশি সৃষ্টি হয়েছে মারাত্মক অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্লেষকদের বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইরানের সঙ্গে সংঘাতটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এ যুদ্ধের 4র্থ দিনে সৌদির রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা করে ইরান। এতে কারও প্রাণহানি না হলেও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে। যুক্তরাষ্ট্রের দূতাবাস সৌদিতে সব ধরনের কনসুলার সেবা সাময়িকভাবে বাতিল করেছে বলে জানিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক পোস্টে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনে বসবাসরত মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে এসব দেশ ছাড়তে বলা হয়েছে। এমন বাস্তবতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হতে কিছুটা সময় লাগলেও তা বছরের পর বছর চলবে না। তবে উল্টো বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, অনন্তকাল যুদ্ধ চালানোর ক্ষমতা আছে তার দেশে। যদিও সামরিক শক্তিতে বলিয়ান এই রাষ্ট্রপ্রধানের এমন দাম্ভক্তিতে হয়তো ভাটা পড়তে পারে অর্থনৈতিক ক্ষতির হিসাব নিকাশে চোখে পড়লে। সংঘাতের বিস্তারে ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করেছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার অশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $1.70 বেড়ে হয়েছে $79.44। প্রণালীটি বন্ধ করে আইআরজিসির প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এই পথ দিয়ে যে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে পুড়িয়ে দেওয়া হবে। আমেরিকানরা এই অঞ্চলে তেলের জন্য মুখিয়ে আছে। গোল্ডম্যান স্যাক্সের মতো সংস্থাগুলোর আশঙ্কা, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহ পুরোপুরি বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $113, এমনকি দীর্ঘমেয়াদে $185 পৌঁছাতে পারে। উপসাগরীয় দেশগুলোতে একের পর এক ইরানি হামলায় বিমান চলাচল ও পর্যটন খাতে দেখা দিয়েছে বিপর্যয়। গত কয়েক দশকে আরব দেশগুলো এই খাতে যেমন আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, তা যেন মুহূর্তেই ভেঙে দিয়েছে তেহরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো। সংযুক্ত আরব আমিরাত সীমিত পরিসরে অভ্যন্তরীণ বিমান পরিবহন সচল রেখেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধে সৃষ্ট এমন অনিশ্চিত পরিস্থিতিতে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীদের মূলধন সরিয়ে নেওয়ার খবরও পাওয়া গেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে প্রথম দিনেই ব্যয় হয় আনুমানিক $779 মিলিয়ন। 3 দিনে এই ব্যয় বেড়ে হয়েছে $1.43 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুধু 2026 সালের জন্য সামরিক খাতে বরাদ্দ রেখেছে $152 বিলিয়ন। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।